তো কী অবস্থা সবার? আজকে আমি চলে এসেছি ম্যাক্সটন হাউস সিরিজের এপিসোড নাম্বার 2 নিয়ে, যেটা হচ্ছে একটি জার্মান সিরিজ। তোমরা অবশ্যই এপিসোড 1টা দেখবে, যেটার লিঙ্ক হয়তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এক্সপ্লেনেশনটি শুরু করি। তো 2 নম্বর এপিসোডটা যখন শুরু হয় তখন আমরা দেখি যে রুবি তার স্কুলে পার্টি অ্যারেঞ্জমেন্টের জন্য তার বন্ধুদের সাথে কথা বলছে, মানে আরও যারা যারা টিমে আছে পার্টি অ্যারেঞ্জ করার জন্য তাদের সবার সাথে মিলে মানে প্ল্যানটা করছে। আর ওদিকে জেমস কিন্তু তার সাথে ছিল না, জেমস ছিল প্লেগ্রাউন্ডে, সে বেসবল প্র্যাকটিস করছিল তার টিমের সাথে। তখন তার স্পোর্টস টিচার তার কাছে এসে বলে যে তুমি এই টিম থেকে বেরিয়ে যাও। তো তখন জেমস বলে যে কেন, আমিও তো বেসবলে আসি, কিন্তু সে মানে তার টিচার বলে যে না, তোমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে ওই যে যেসব কাজকর্ম করেছে আর কি পার্টির মধ্যে জেমস, এই কারণে আর কি। তো তারপরে জেমস বলে যে আমার বাবা হচ্ছে এই স্কুলের হেডমিস্টার, মানে মেইন আর কি, আমার বাবার স্কুলেটা, আমি এখানে কেন বের হয়ে যাব। তো এটা শুনে ওই লোকটা বলে, মানে ওই স্পোর্টস টিচার আর কি, সে বলে যে তোমার বাবাই তোমাকে বলছে এখান থেকে বের করে দিতে, মানে এই পারমিশন দিছে আর কি। তো এটা শুনে ওর আর কিছু বলার থাকে না, ও এখান থেকে বের হয়ে যায় এবং সেই জায়গাটা যায় যেখানে রুবি তার ফ্রেন্ডের সাথে এখনও আর কি পার্টি অ্যারেঞ্জমেন্টস করতেছিল। তো সেখানে গিয়ে ও ওখানে বসে এবং ওর নিজের একটা প্ল্যান বলে আর কি পার্টি অ্যারেঞ্জমেন্ট করার সম্পর্কে, যে এভাবে করলে ভালো হবে। তো সেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে ওইখানের পার্টি অ্যারেঞ্জমেন্টের আইডিয়াটা মানে জেমস এতটাই ভালো দিচ্ছিল যে সবাই ইমপ্রেস হয়ে গেছিলো। তো তারপরে ওরা সবাই বাইরে আসে, তারপর জেমস তার বাসার দিকে যাচ্ছিল আর কি, কিন্তু রুবি তখন পিছে পিছে মানে তার কাছে আসে আর কি, এসে বলে যে তোমার কাছে একটা গাউন আছে, মানে একটা কিছু না একটা গাউনের কথা জিজ্ঞেস করে। তো এটা জিজ্ঞেস করার পর বলে যে হ্যাঁ, এই গাউনটা আমার বাসায় আছে, কিন্তু আমি এই গাউনটা তোমাকে দেবো না। তো এটা শুনে রুবি অনেক রাগ করে, মানে আর জেমস তার বাসায় চলে যায়। তো পরের সিনে আমরা দেখতে পাই যে রুবি তার বাসায় চলে আসছে এবং রুবি তার বোনকে সব কিছু বলে এবং বলে যে তুমি কি, তোমার তো ফ্যাশন সম্পর্কে অনেক ভালো আইডিয়া, তো তুমি কি আমাকে ওই গাউনটা আমার জন্য বানিয়ে দিবে? তো তখন সে বলে যে হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এর পরের সিনে আমরা দেখি যে জেমস তার বাবার সাথে জগিং করতেছিল। তো তখন জেমস বলে যে বাবা, এইসব কাজকর্ম বাদ দাও, স্কুলে আমার মানে যে অবস্থাটা আগে সেটা নিয়ে আসো আর কি, ওই যে সব থেকে বের করে দিছে ওরা, এই ব্যাপারটা বলতেছে। তো তখন ওর বাবা বলে যে এইসব ব্যাপার তুমি বাদ দাও, তোমার উচিত আমাদের ফ্যামিলি বিজনেসে বেশি ফোকাস করা, এবং আজকে একটা মিটিং আছে তোমাকে নিয়েই, মানে ফ্যামিলি বিজনেসের মিটিং, এবং সেই মিটিংয়ে তোমাকে আসতেই হবে। তো এতে একদমই জেমস খুশি হয় না, কিন্তু তারপর আর কি জেমস রাজি হয়ে যায়। তো এজন্য আর কি সে পরে সেইখানে যায়, মানে আর কি ওই তার আগে দেখা যায় একটা সিনে যে রুবি তার বোনের সাথে মিলে ওই গাউনটা বানাইতেছিল অনেক কষ্ট করে। আর তারপর সিনে আমরা দেখি যে জেমস তার ওই অফিসে যায় আর কি, যেখানে সে তার পারফরমেন্স দেখায় ওই ফ্যামিলি বিজনেসের মিটিংয়ে, এবং তার প্রেজেন্টেশন খুবই ভালো হয়, যার কারণে তার পুরো ফ্যামিলি তার উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। তো এর পরের সিনে আমরা দেখি যে রুবি আর তার বোনের সেই গাউনটা বানানো হয়ে গেছে, এবং এই গাউনটা বানাতে তাদের প্রায় 2 দিনের মতো লাগছে। তো এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। তো তারপর রুবির বোন তাকে বলে যে শোনো, তুমি একটা কাজ করো, এই গাউনটা তো বানানো হয়ে গেছে, এখন তুমি এটাকে আয়রন করা শুরু করো, আমি তাহলে ঘুমাতে যাচ্ছি। তো এটা বলে সে চলে যায়। এরপরে রুবি করে কি, সেই গাউনটার একটা ছবি তাদের গ্রুপে, মানে যেটার মধ্যে আর কি পার্টি অ্যারেঞ্জমেন্টের সব কথাবার্তা হয়, সেই গ্রুপের মধ্যে আর কি পোস্ট করে দেয়, এবং গাউনটা বানানো হয়েছে সেই কথাটা বলে, আর আয়রন করা শুরু করে। তো এরপরে সে হঠাৎ করে দেখে, মানে সবাই অনেক কিছু বলছিল, তো হঠাৎ করে দেখে যে জেমস ওখানে একটা রিপ্লাই দিচ্ছে, মানে জেমস ওই গাউনটা দেখে বলে যে গাউনটা খুবই খারাপ হয়েছে, এবং সে নিচে সেই লেখাটা পড়ে, মেসেজটা আর কি, সেটা পড়ে তো তার ভালো লাগে না অবশ্যই। তো এই করতে করতে হঠাৎ করে সে লক্ষ্য করে মানে যে তার ওই গাউনটা পুড়ে গেছে, মানে সে আয়রনটা ভুলে রেখে আসছিল, যার কারণে পুরোটাই একদম গাউনটা পুড়ে গেছে। এটা দেখে তো রুবির পুরো মাথা খারাপ হয়ে যায়, সে পুরো কান্না শুরু করে। নেক্সট সিনে দেখা যায় যে জেমস তার বাসায় বসেছিল এবং সে বসে বসে রুবির স্কেচ করতেছিল। তো তখন তার বাবা এখানে আসে এবং বলে আমার সাথে গলফ খেলতে চলো। তো তখন জেমস তার বাবার সাথে গলফ খেলতে চায়, এবং গলফ খেলার শেষে সে তার গাড়িতে করে ফিরছিল। তো ফেরার পথে দেখা যায় যে সে মোবাইল ওপেন করেছে, মোবাইলে রুবির সাথে কথা বলতেছে। তো তখন সে রুবিকে মেসেজ দিয়ে বলে যে তোমার গাউনটা আসলে খুবই সুন্দর ছিল। তো এইসব মেসেজ দেখে রুবি নিজেও অনেক খুশি হয়ে যায়, এবং আমাদের ম্যাক্সটন হাউস সিরিজের সিজন 2 মানে এপিসোড 2 আর কি, এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সবগুলোই করো, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও যে তোমরা কী ধরনের সিরিজ বা মুভি বা যাই চাও আর কি, এবং যে কোনো ধরনের, আমি যেটা বলছি অ্যানিমেশন হতে পারে, এটা কে ড্রামা, সি ড্রামা বা বিদেশি যে কোনো দেশের সিরিজ বা মুভি যে কোনো কিছু হতে পারে। তো যারা এক্সপ্লেন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।